আরে এই কাজের সময় হঠাৎ কি আমাকে ফোন দিল? আমার পরিচিত তো সবাই জানে যে এই সময় আমি অফিসে থাকি, কারোর ফোন তুলি না। আম, নাম্বারটা চেনা চেনা লাগছে, দেখি তো ফোনটা ধরে কে ফোন দিল। হ্যালো, রাজেশ কথা বলছি। হ্যালো, আমি তপন বলছি। কেমন আছিস তুই? আরে তপন, আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুই আমাকে ফোন দিয়েছিস। আমি ভালো আছি রে। তা তোর কি খবর? এতদিন পর যে ফোন করলি হঠাৎ? না না, তেমন কিছু নয়। সামনে তো শীতের ছুটি, তাই ভাবলাম গ্রামের বাড়িতে বেড়াতে যাব। তুই আসবি? না রে, আমার মনে হয় এবার যাওয়া হবে না। অফিসে কাজের চাপ অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিতা আর সুমনার সাথে কাল কথা হলো, বুঝলি? ওরা এবার শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসবে, বুঝলি? যদি সম্ভব হয় তুই কিন্তু আসিস ভাই। হ্যাঁ, বলিস কি? ওরা কি সত্যি আসবে? হ্যাঁ হ্যাঁ, ওরা আসবে। কাল কথা হয়েছে ওদের সাথে আমার। সবাই যখন আসছে তাহলে আমিও চেষ্টা করছি আসবার জন্য, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আগামী শুক্রবার মন্টু কাকার দোকানে ঠিক 10টায় তোর জন্য অপেক্ষা করব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসবার জন্য চেষ্টা করছি রে। ঠিক আছে বন্ধু, দেখা হবে শুক্রবার 10টায়। ঠিক আছে, টাটা। আরে মন্টু কাকা, আমাদের চিনতে পেরেছো? আরে হ্যাঁ, তপন, মিতালি, সুমনা, এই কতদিন পর তোদের দেখছি। হ্যাঁ, আর আর এই হতচ্ছাড়া রাজেশটা কি আসেনি? হ্যাঁ, আরে মিতালি এসেছে, রাজেশ আসবে না তাই কি কখনো হয় নাকি? ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সুমনা, তুই কিছু বলছিস না কেন তপনকে? আমি আর কি বলবো, তোরা যা পারিস কর, আমি এসবের মধ্যে নাই বাবা। হ্যাঁ তুই বাদ দে তো মিতালি মা। হ্যাঁ, তপনটা ছোটবেলা থেকেই এমন। হ্যাঁ মন্টু কাকা, তুমি তো সব সময় ওকে বাঁচিয়ে দাও। তোমার জন্য সব সময় ও বেঁচে যায়, সেই ছোটবেলা থেকে ওকে বাঁচিয়ে চলেছো। হ্যাঁ, যা যা, তোরা আগে টেবিলে বস। আমার বেগুনি প্রায় হয়ে গেল। হ্যাঁ, গরম গরম বেগুনি খাওয়াচ্ছি তোদের। হ্যাঁ হ্যাঁ কাকা, তোমার হাতের বেগুনি অনেক দিন খাইনি, দাও তাড়াতাড়ি দাও। সুমনা, মিতালি, তোরা যা লুকিয়ে পড়, আমি রাজেশের সাথে একটু মজা করব। তপন, অনেকদিন পর দেখলাম তোকে। কি রে, কেমন আছিস? হ্যাঁ, সুমনা আর মিতালি কোথায়? আমি ভালোই আছি রে, তুই কেমন আছিস? আমি ভালো আছি। সুমনা আর মিতালি কই? তা তোর কাজের কি অবস্থা? অফিসের সবকিছু কেমন চলছে? হ্যাঁ, অফিসের সবকিছু ঠিকঠাকই আছে। তা মিতালি আর সুমনা কোথায়? ওরা কি আসেনি এখনো? তা কতদিনের ছুটি পেলি তুই? 7 দিনের ছুটি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো ভালোই হলো। 7 দিন মজা করা যাবে, তাই না? আরে তুই কখনো ভালো হবি না, তাই না? আমি কখন থেকে বলছি মিতালি আর সুমনা এসেছে কিনা, আর তুই কি সব আজে বাজে বকে যাচ্ছিস, তাই না? আমি আজে বাজে বকি? তুই আজে বাজে বকিস। তপন, এবার কিন্তু একদমই ভালো হবে না বলে দিলাম। এই এই তোদের ছেলে মানুষই আজও গেল না, তাই না? সব কটা পেকে গেলি, তবুও ছেলে মানুষই ছাড়তে পারলি না, তাই না? আরে দেখো না মন্টু কাকা, আমি সেই কখন থেকে বলছি সুমনা আর মিতালি এসেছে কিনা, আর ও সেই কখন থেকে ভুলভাল বকে যাচ্ছে। তুমি বলো। আরে ওরা এসেছে, তোকে আসতে দেখে এই দূরে গিয়ে লুকিয়ে আছে, আর তপন তোর সাথে মজা করছে। বোকা, তুই এটাও বুঝিস না? বুদ্ধুরাম একটা। হ্যাঁ মন্টু কাকা, আপনি একদম ঠিক বলেছেন, ও সারা জীবনের বুদ্ধুরাম। আমি গেলাম,
আমার চুলোর উপরে বেগুনি রয়েছে। তোদের কি মনে আছে সেই মন্টু কাকার প্রেমের গল্পটার কথা? হ্যাঁ, সে কথা কি আর ভোলা যায়? আমার না ঠিক মনে নেই। তোরা কেউ বলবি সেই ঘটনাটা? হ্যাঁ, কেউ বল না ঘটনাটা, তাহলে আড্ডাটা একদম জমে যাবে। আচ্ছা আচ্ছা, এই মন্টু কাকেই ডাক দি, তার মুখ থেকেই শুনবো ঘটনাটা। বেশ, তাই ডাক, তবে বেশ মজা হবে। মন্টু কাকা, এইদিকে এসো একটু। কি হয়েছে? আরো বেগুনি দেব নাকি তোদের? আরে না না কাকা, বেগুনি লাগবে না। তুমি এইখানে বসে তোমার সেই ছোটবেলার ওই প্রেমের গল্পটা শোনাও দেখি। কি যে বলিস তোরা! এখন দোকান ফেলে রেখে গল্প করি কি করে বল দেখি? দোকানে আমরা কয়জন ছাড়া তো আর কেউ নেই, তুমি গল্পটা শোনাও না প্লিজ। বুঝতে পারছি, তোরা সবগুলো মিলে প্ল্যান করে বসেছিস। হ্যাঁ, গল্প না শুনে ছাড়বি না। বেশ, শোন তবে। তার আগে দাঁড়া, আমি একটা চেয়ার নিয়ে তোদের সাথে বসি। আমি তখন ক্লাস 7-এর পরীক্ষা শেষ করেছি। ডিসেম্বর মাস চলছে তখন। আমি আমাদের পুকুর পাড়ের আম গাছের নিচে বসেছিলাম জানিস। কি গো মন্টুকা, তুমি যে ওই মেয়েটার দিক থেকে চোখ সরাতেই চাচ্ছিলে না, কারণটা কি গো? কি আজে বাজে বকিস তুই তপন? যা যা, তোর কাজে যা। আমি বাবার দোকানে গেলাম, দেরি করলে বাবা আবার বকবে। ঠিক আছে ঠিক আছে, তুমি দোকানে যাও, আমি বিকাল বেলায় ওই মেয়ের খোঁজ খবর সব নিয়ে আসবো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তপন। কি গো কাকা, কাল তুমি আসলে না যে? সারা জায়গা তোমাকে খুঁজলাম, কোথাও তো পেলাম না তোমাকে। কোথায় ছিলে? কেন কেন, দোকানে দোকানে ছিলাম আমি। আমার কাছে কোনো কিছু একদম লোকাবে না কিন্তু কাকা, এই বলে দিলাম। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে তুমি? ওই মেয়েটার খোঁজ নিতে। ও তাই বলো, তা কতদূর খোঁজ নিলে শুনি? এবার শুনলাম এই মেয়েটা নাকি জমিদার বাড়িতে এসেছে, আর কিছু জানতে পারিনি। জানতাম তোমাকে দিয়ে কিছুই হবে না, তাই আমি সব খবর নিয়ে এসেছি। তা তা কি খবর নিয়ে আসলি, বল না রে। তা খবর দিয়ে আমার কি লাভ শুনি? শোন না শোন না, তুই দুপুরে দোকানে আসিস, বাবা চলে গেলে তোকে গরম গরম বেগুনি খাওয়াবো। হ্যাঁ ঠিক তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক। তুই বল এখন কি খবর নিয়ে এসেছিস? মেয়েটির নাম পারুল, জমিদারের নাতনি। এখানে এসেছে বেড়াতে, মাসখানেক থাকবে, তারপরে আবার চলে যাবে। যা, তাহলে তো সব শেষ, আর এত খোঁজ নিয়ে লাভ নেই। কি যে বলো কাকা, শেষ মানে? তা নয় তো কি, কোথায় ওরা আর কোথায় আমরা। চল দোকানে চল, দুপুর হয়ে গেছে, বাবা বাড়ি চলে যাবে, দোকানে গিয়ে বসি। দেখো দেখো কাকা, ওই মেয়েটা এসেছে। কি রে, কোন মেয়ে? পারুল। মেম সাহেব, কি খাবেন? আমাকে বলছো? জি, আপনাকে বলছি। কিন্তু
কিন্তু আমার নাম তো পারুল, মেম সাহেব নয়। পারুল বললেই বসতে পারি। কি যে বলেন না মেম সাহেব। বসেন পারুল, বসেন। কি আপনি আপনি করছো? আমি তোমার থেকে ছোট, তারপরেও তোমাকে তুমি করে ডাকছি, আর তুমি কি না আপনি করে ডাকছো? তুমি বলো, না হলে আমি চলে যাব। কি খাবে বলো? আমার গরম গরম বেগুনি খেতে অনেক ভালো লাগে, যাও নিয়ে এসো। আমি বিকেলবেলা নদীর ঘাটে অপেক্ষা করব, তুমি আসবে? আমি নৌকায় চড়তে খুব ভালোবাসি। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রোয়া রইয়া। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, হায় রে বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। তারপর কি হলো কাকা? এইভাবে একটা মাস কি করে কেটে গেল আমি বুঝতে পারিনি। এরপর একদিন পারুল বিলেতে চলে যায়, আর যাওয়ার আগে আমাকে একটা চিঠি লিখে যায়। কি লেখা ছিল সেই চিঠিতে? প্রিয় মন্টি, কিছুতেই তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি যেতে বাধ্য। তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব তোমার হাতের গরম গরম বেগুনি খেতে, আর সারা জীবন তোমার সাথে থাকতে। নিজের খেয়াল রেখো, আর আমার জন্য অপেক্ষা করো। ইতি, তোমার প্রিয় পারুল। এই জন্য তোমার এত ভালো চাকরির অফার আসার পরও তুমি চাকরি করনি। আচ্ছা মন্টু কাকা, তুমি কি আজও পারুলের অপেক্ষায় বসে আছো? হ্যাঁ রে, আমার বিশ্বাস পারুল একদিন ঠিক ফিরে আসবে, তাই আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করতে রাজি আছি। মন্টি, গরম গরম বেগুনি রেডি তো? হ্যাঁ, পারুল